শিলিগুড়ি মেডিকেল কলেজ থেকে হঠাৎ নিখোঁজ এক রোগী। ঘটনায় ব্যাপক শোরগোল শীতলকুচিতে। জানা যায় শীতলকুচির গোসেরহাট হাই স্কুল সংলগ্ন ছোট পিঞ্জারে ঝাড় এলাকার বাসিন্দা পীতাম্বর বর্মন। তিনি গোসেরহাট হাই স্কুলের সামনে চায়ের দোকান করেন। জানা যায় গত রবিবার হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে সুচিকিৎসার জন্য শীতলকুচি থেকে মাথাভাঙা থেকে শিলিগুড়ি মেডিকেল কলেজ সেখানে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। জানা যায় গতকাল পীতাম্বর বর্মনের ছুটি হওয়ার কথা ছিল, কিন্তু পীতাম্বর বর্মন এতটাই অস্থির হয়েছিল যে এক মুহূর্ত আর তিনি হাসপাতালে থাকবেন না এমনই আচরণ করছিল। ঠিক সেই সময় ছেলে শৌচকর্ম করতে বাথরুমে গিয়েছে, এসে দেখে হাসপাতালে নেই বাবা। মাথায় হাত পড়ে যায় ছেলের। চারিদিকে তন্ন তন্ন করে খোঁজা শুরু করে ছেলে। অবশেষে খোঁজ না পেয়ে বাড়িতে ফেরে। তবে নিখোঁজের 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো কোনো সন্ধান নেই বলে জানায় পীতাম্বর বর্মনের ছেলে ফণি বর্মন। ফণি বলেন, বাবাকে গতকাল খুব চঞ্চল মনে হচ্ছিল আর তিনি হাসপাতালে থাকতে চাচ্ছিলেন না, কিন্তু হাসপাতালের গাইডলাইন তো মানতেই হবে। তারা যখন ছুটি দেবে তখন যেতে হবে। কিন্তু হঠাৎ নিখোঁজের ঘটনায় পরিবারে নেমেছে শোকের ছায়া। এই বিষয়ে পরিবারের তরফে প্রশাসনের লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি পীতাম্বর বর্মনকে দেখে থাকেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর 7319383028 অথবা 7063881279 এই নম্বরে যোগাযোগ করবেন। দাদা, কি সমস্যা হয়েছে আপনাদের বাড়িতে? আমার বাবাকে শিলিগুড়ি মেডিকেল থেকে পাওয়া যাচ্ছে না। মানে কবে এখানে ভর্তি হয়? ওখানে ভর্তি হয়েছিল রবিবার ভর্তি হয়েছে। মানে কি সমস্যা ছিল? ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক করছে, তারপর ওইখানে এডমিশন করান? অ্যাডমিশন। আচ্ছা, গতকাল কি হলো? গতকালকে বাবা ছুটি হওয়ার অ্যাডমিশন কথা ছিল, আচ্ছা কিন্তু ছুটি হয় নাই। আচ্ছা ছুটি হয় নাই, এই নিয়ে বাবা একটু ইসে হয়েছিল, রাগ হওয়ার পরে আমাকে 2-3 বার মারধর করার পরে বলে, তুই যা ছেলে হ্যাঁ কই যাবি যা, নাহলে এখন কিছুগুলো কর, নাহলে আমি কিন্তু বাড়ি যাবো। মানে উনি বাড়ি আসতে যাচ্ছিলেন, বাড়ি আসার জন্য খুব বেকুল হচ্ছে। আচ্ছা, তারপর কি হলো? তারপরে তো আমি বলি, না এটা তো কেস তো অন্যরকম হচ্ছে। 19383028। আচ্ছা, তো আপনার বাবা কি কাজ করতেন এমনিতে? বাবা আমার এমনিতে নারকেল গাছে হ্যাঁ তুলে সুপারি ব্যবসা করে, আচ্ছা আবার হ্যাঁ গাছেরও ব্যবসা করে। কিন্তু স্টক যখন থেকে করছে, বাবা এখন একটু চার দোকানে বোনের সঙ্গে করে চার দোকান। মানে চা বিক্রি করে? কোথায় দোকান, কোথায়? আমাদের দোকান হচ্ছে স্কুলের সামনে। কি নাম আপনার বাবার? প্রীতম বর্মন। আপনার নাম? বয়স কত হবে? বয়স 60 প্লাস। আপনার নাম? আমার নাম ফণি বর্মন। আর এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে সরবিন্দ গোসেরহাট বাজার সঙ্গে। আপনি বাবার সাথে একাই ছিলেন? একাই ছিলাম। আপনার যে স্বামীর কি হয়েছে, কি শুনলেন? স্ট্রোক করেছে। আচ্ছা, তারপর শীতলকুচি নিয়ে গেছিল। আচ্ছা শীতলকুচিতে নাকি বেশি হয়েছে, পরে মাথাভাঙা ভর্তি করা হয়েছে। আচ্ছা মাথাভাঙা থেকে কুচবিহারে নিয়েছি, তা তখন একটু বেশি বেশি ধরনের হয়ে গেছে। তারপরে আমি বলছি কুচবিহারে নেওয়ার থেকে তাহলে বেন্টের যেহেতু সমস্যা, তাহলে শিলিগুড়ি নেওয়াই ভালো। ওইখান থেকে যদি আবার ট্রান্সফার করে তো টাকা পয়সার ব্যাপার। তখন আমি কি করলাম, ড্রাইভারকে করলাম যে গাড়িটা জামাই ছিল, তাই তো জামাই আবার 9টার দিকে নাকি চলে আসছে। আবার বললেও হচ্ছে যে তোমার ছুটি হবে, তো ওই ছুটির কথা শুনে আরো বলে উদ্মতি হয়ে গেছে। আচ্ছা, পরে তো ছেলেকে ধরে নাকি মারধর করছে। মানে ওইখান থেকে নিখোঁজ হয়ে যায়। এখন কি চাইছেন আপনারা? আমি চাইছি যে লোকটাকে বাইরে যেতেই হয়। স্বামীর সন্ধান চাইছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার স্বামী কি কাজ করতো বর্তমানে? বর্তমানে তো কোনো কাজেই না, মানে আগে 3বার স্ট্রোক হয়েছে, এইবার শুধু 3বার হয়ে গেল। শরীর খুব দুর্বলই ছিল, মানে টুকটাক আর কি মানুষের সাথে সাথে আর কি গাছের কাজে। মেডিকেল থেকে হারিয়ে যায় আপনার সামনে, হ্যাঁ। তারপরে খোঁজাখুঁজি করে পাওয়া গেছে? না, পাওয়া যায়নি। পাওয়া এখন যায়নি। আপনারা কি চাইছেন? আমি চাইছি স্বামী যেন বাড়িতে আসে, সবার চোখে যাতে পড়ে, সবাই যাতে সহযোগিতা করে, এটাই চাইতেছি। আপনার স্বামীর বয়স কত?
বয়স 60 পার হবে নাকি? হ্যাঁ এরকম। কি নাম আপনার? আমার নাম কনিকা বর্মন, এই জায়গাটার নাম? ছোট পিঞ্জারি।